যে ব্লগ ব্লগ কি ব্লগ দেখবেন তো নাকি? এই যে আজকে আমার ভাতিজা চলে এসেছে ব্লগের ইন্ট্রো নিয়ে। আমার ভাতিজা আমার ব্লগ নিয়ে খুবই এক্সাইটেড থাকে, কিন্তু ব্যাড লাক, আমি এখানে এসে ভিডিও এডিট করারই টাইম পাচ্ছি না। আমি যখন ঢাকায় ছিলাম আমি ভেবেছিলাম যে যখন আমি গ্রামে যাব আমি ধুমাইয়া ভিডিও আপলোড দিব, কিন্তু এখানে এসে আমি এতই ব্যস্ত হয়ে গেছি ভাই বোনদের নিয়ে, হাহা হিহি টুকিটাকি রান্না বান্না, যে আমি এডিট করারই টাইম পাচ্ছি না। আমার আসার দিনের ব্লগটাও এখনো আপলোড দিতে পারিনি। যাই হোক, আজকেরটা কন্টিনিউ করি। আজকে ছিল বাবা লোকনাথের তিরোধান উৎসব। তো এখানে আসলে আমার অনেক অনেক মেমোরিজ আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করবো আজকে। তো আমি প্রায় বহু বছর পর আজকে যাচ্ছি আমাদের মতলবের যে লোকনাথ মন্দির আছে কলা দিতে, সেখানে যাচ্ছি। যে ব্লগ ব্লগ ভালো বলো ব্লগে বলো হ্যালো ব্লগ এভাবে হাত হাত দেখে হ্যালো গাইস হ্যালো গাইস, বলো আমরা লোকনাথ মন্দিরে যাচ্ছি। আমরা লোকনাথ মন্দিরে। তো এই হলো আমার ভাতিজার অবস্থা। সে খুবই সিরিয়াস, যখনই দেখে যে আমি ভিডিও করছি তখনই সে একদম সিরিয়াস মুডে চলে যায়। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এসে অটো থেকে নেমে আমরা প্রথমে তাল মিছরি আর আগরবাতি মোমবাতি কিনে নিয়েছিলাম ভগবানের কাছে দেওয়ার জন্য। আর মন্দিরে ঢুকে আমার অনেক অনেক স্মৃতি মনে পড়ছিল। আমি শুরুতেই বলেছি আমার এখানে অনেক অনেক মেমোরিজ আছে। আসলে আমি সেই ক্লাস 2 থেকে গান শিখতাম, তো ছোটবেলা থেকেই এই মন্দিরে এতবার নাচ গান করেছি যে এখন মন্দিরে আসার পরে আমার সেই মেমোরিজ গুলো বারবার মনে পড়ছিল। প্রতি বছর লোকনাথের এই উৎসবের দিনে আমরা ভোর 4টা বাজে ঘুম থেকে উঠতাম, স্নান করে রেডি হয়ে তারপর মন্দিরে চলে যেতাম, নাচ গান করতাম। আসলে সেগুলোই ছিল জীবনের রঙিন সময়। আমাদের গ্রুপের সবাই যখন যার যার কেরিয়ার নিয়ে ব্যস্ত, এখন আর আগের মতো সেই অনুষ্ঠান হয় না। আজকেও দেখলাম যে নিচে বসে সবাই গান গাচ্ছিল, অথচ আমাদের টাইমটাতে খুব সুন্দর স্টেজ করা হতো। করো নাচো, তুমি ডাক দিলা, নাচো 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 নাচো। আগেই বলেছি আমার ভাতিজা খুবই সিরিয়াস। যাই হোক, এই সেই জায়গাটা যেখানে স্টেজ করা হতো খুব বড় করে, আমরা অনেকে একসাথে গ্রুপ ডান্স করতাম, দলীয় গান করতাম, একক গান করতাম। তো সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছিল, বাট এখন দেখলাম আসলে আগের মতো সেই জাঁকজমক ব্যাপারটা নেই। আমার আসলে যে জিনিসটা ভালো লেগেছে, আমি আজকে যখন গিয়েছিলাম, আজকেও বেশ কয়েকজন আমাকে বলছিল যে লাবণী তুমি এত লেট করে এসেছো, আর একটু আগে আসলে তুমি সেই ছোটবেলার মতো গান গাইতে পারতে, আমরা একটু তোমার গান শুনতাম। তো আমি তখন সবাইকে বলছিলাম যে আমি আর আগের মতো গাইতে পারি না, যেহেতু দীর্ঘ বছর যাবত আমার প্র্যাকটিস নেই, আমি সব গান ভুলে গেছি। তো সবাই হাসছিল, বলছিল তুমি গান ভুলে গেছো। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু বহু বছর পর গিয়েছিলাম। তো যদি আরেকটু আগে যেতে পারতাম তাহলে হয়তো বা অনুষ্ঠানটা দেখতে পারতাম। যাই হোক, মিস করে ফেললাম। তো সেখানে যাওয়ার পরে আমাদের প্রসাদ দিয়েছিল, আমরা প্রসাদ খেয়েছিলাম। এরপরে আমার মা আর বোনরা সবাই চলে গেছে বাড়িতে, আর আমি আমার ছোট বোনকে নিয়ে টুকিটাকি কিছু বাজার সদাই করলাম। এরপরে আমি আর আমার ছোট বোন বাসায় চলে গেলাম। আর যাওয়ার পথে আমাদের আসলে রাস্তার কাজ করছিল, খুবই খারাপ অবস্থা, তাই আর গাড়ি নিয়ে যেতে পারিনি, হেঁটে হেঁটে গিয়েছি। এন্ড আই এম সো সরি যে আমার ভয়েসটা শুনতে খুবই ক্যানক্যানে লাগছে, কারণ এখানে খুবই ক্রাউডেড, আমি আসলে ভয়েস দেওয়ার মতো কোনো জায়গা পাচ্ছি না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।